আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো লাচ্ছা সিমাই আসলে মানে ছোটোবেলা থেকে দেখে আসছি, ঈদ আসলে বাজারঘাট মানে সিমাই জিনিসটা হচ্ছে কিনাই লাগতো। তো ঈদ আসলে আসলে সিমাই জিনিসটা খেতেও ভালো লাগে। তো যাই হোক হচ্ছে মানে সবসময় দেখতাম যে সিমাই কিনে রান্না করে, তো জানতাম না যে আসলে হাতে এত সুন্দর করে সিমাই বানানো যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন এত সুন্দর একটা মানে যোগ আসছে। তো এখন হচ্ছে মানে নেট থেকে দেখে, মোবাইল ইউটিউব থেকে দেখে অনেক কিছু শেখা যায়, জানা যায়। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে লাচ্ছা সিমাইটা নিজেই হাতে তৈরি করে থাকি আজ 5 বছর ধরে মালয়েশিয়াতে এসে। তো আমাদের সোয়ার বাবা হচ্ছে মানে সিমাইটা তত একটা পছন্দ করে না, হচ্ছে যদি আমি বানাই এই সিমাইটা ও অনেক পছন্দ করে, খেতে অনেক বেশি ভালোবাসে। তো ভাবলাম হচ্ছে যতই কষ্ট হোক বাবুদের নিয়ে আসলে পারা যায় না, তারপর হচ্ছে চেষ্টা করেছি তো হচ্ছে সিমাই তৈরি করতে। তো এখন হচ্ছে বাজে কিন্তু রাত হচ্ছে 12টা বেজে গেছে। তো বাবুর হচ্ছে আজকে সকাল করেই ঘুমাই গেছে, কারণ সিমাইটা একটু বানাতে কিন্তু ঝামেলা হয়, আবার হচ্ছে একটু সময় লেগে যায়। এক হাতে হচ্ছে মানে ভিডিও করা যায় না, যেহেতু দুই হাতে হচ্ছে কাজ করতে হয় তেল, তো সেক্ষেত্রে হচ্ছে ভিডিও করা সম্ভব হয় না। তো এই তো আমার সিমাই বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 4টে সিমাই বানাইছি। তো একদম কিন্তু মানে লাচ্ছা সিমাই যেরকম ঠিক ওরকমই একটু কড়া করে ভাজিছি, মানে অন্যবাদের কাছে একটু সাদা করে ভাজি, এবার হচ্ছে একটু মানে লাল মতো ভেজেছি, একটু কড়া করে ভেজেছি। তো যাই হোক এখানে হচ্ছে 4টা হয়েছে। এবারও রোজার ঈদে আমি হচ্ছে তৈরি করেছিলাম, তো সেই সিমাই আমি হচ্ছে কুরবানি ঈদও রান্না করেছি। আসলে এই সিমাইগুলো কিন্তু অনেক দিন থাকে আর খুবই সুন্দর মচমচে, কোনো নষ্ট হয় না। যদি ফ্রিজে চাইলে বাইরেও রাখা যায়, ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে, খুবই সুন্দর মচমচে। আর যে কোনো জিনিস নিজে তৈরি করতে পারলে আসলে সে জিনিসটা যদি খাওয়ার জিনিসে হোক আর যে কোনো জিনিস, সেটা কিন্তু অন্যরকম একটা মজা লাগে। তো শুধু সিমাই বানানি, সিমাইয়ের পাশাপাশি এই যে পিঠাও তৈরি করেছি। আসলে সিমাই পিঠা এগুলো ঈদ আসলে না করলে ভালো লাগে না। তো আমরা ছোটোবেলা থেকে মানে দেখে আসছি, করে আসছি। যখন ঈদ আসতো, কোনো অনুষ্ঠান হতো, তো এই পিঠাগুলো মানে এই পিঠা না, সিরিজ দিয়ে পিঠা বানাতাম আমার মনে পড়ে। তো সিরিজের পিঠাটা আমার কাছে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে সিরিজের পিঠা বানানো আসলে অনেক ঝামেলা, সিরিজও পাবো কোথায়, তারপর হচ্ছে বাটাবাটির একটা দরকার আছে। তো ব্লেন্ডার মেশিনে করা যায়, সেটা হচ্ছে অনেক জটিল। তো যাই হোক আমি হচ্ছে সহজে যেটা করা যায় সেটাই করেছি। এই পিঠাটা হচ্ছে ঝিলিমিলি পিঠা। তো হচ্ছে আমি প্রথমে বানিয়ে নিয়েছি, আর হচ্ছে কিছু আছে ভাবলাম একটু কালারফুল করে বানিয়ে নিই। এবার হচ্ছে ঝিলিমিলি পিঠাই তৈরি করেছি। তো আগের বার তো অনেকে দেখেছেন আমি সাবুদানা দিয়েও পিঠা তৈরি করেছিলাম, তো এবার হচ্ছে হয়নি, এটাই তৈরি করেছি। যাই হোক তো পিঠা বানানোর পরে ক্যামেরাটা আর অন করেনি। তো এখন হচ্ছে ইফতারির জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছি। তো আজকে ভাবলাম একটা ডেজার্ট আইটেম তৈরি করব। তো আজকের ডেজার্টটা হচ্ছে চিড়া দিয়ে তৈরি করব। তো এই ডেজার্টটা আমার কাছে রোজা থেকে মানে ইফতারির সময় খেলে এত বেশি ভালো লাগে কি বলবো। তো যাই হোক এখানে হচ্ছে আমি সব কিছু কেটে নিয়েছি, বিভিন্ন রকম ফ্রুটস এখানে কেটে নিয়েছি, নারকেল আর হচ্ছে তরমুজ, তারপরে আপেল, আঙুর, আম, কলা, সব কিছু আমি এই যে সুন্দর করে কেটে নিয়েছি। তো এই তো সব কিছু একসাথে দিয়ে মিক্সড করে নিয়েছি। তবে এই ডেজার্টটা মানে ফ্রিজে অবশ্যই রাখতে হবে, ফ্রিজে না রাখলে কিন্তু ভালো লাগে না খেতে, একটু ঠান্ডা ঠান্ডা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি নারকেল, দই সব কিছু দিয়ে নিয়েছি, শরবতও গুলিয়ে নিয়েছি। আসলে রোজা থেকে মানে প্রথমে কিন্তু মনে চাই যে কখন একটা ঠান্ডা পানি খাবো, তো একটু শরবতও গুলাই নিই, প্রতিদিনই এটা করি আমি। আর রোজা থেকে ইফতারি টাইমে টেস্টি খাবার এই যে এখানে হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে পেঁয়াজি, আর হচ্ছে কিছু নাগেট ছিল, তো ওইগুলো ভেজে নিয়েছি। তো চুলা রান্না করা হয়ে গেছে। আসলে সব কিছু দিয়ে মুড়ি মাখালে মুড়িটা খেতে বেশি মজা লাগে। কিছু কিছু মানুষের ভালোবাসা আসলে অতুলনীয়, যার কোনো তুলনা করা হয় না। তো ঠিক ওই রকমই আমাদের জন্য মানে ভালোবাসার উপহার, ব্যাগ ভর্তি উপহার আসছে। তো কে নিয়ে আসলো, কোথা থেকে আসলো সেটা তো অবশ্যই শেয়ার করবো। এইমাত্র সোয়ার বাবার নিয়ে আসলো, তো আমরা এখনো দেখিনি, ভাবলাম আমরাও দেখি আর আপনাদের ওটা দেখাই। হ্যাপি দাঁড়া, এটা তোমার, দেখাও তো এটা কি গায়ে হবে নাকি আল্লাহ জানে। ড্রেস, নাইস ড্রেস, না নাইস, কি সুন্দর। ওয়াও, এটা কিডা নিয়ে আসছে জানো? পাকিস্তান থেকে তোমার ওই আঙ্কেল নিয়ে আসছে। এই দেখো এখানে হচ্ছে কি দেখেছো এগুলা, হ্যাঁ সুন্দর ডিজাইন। তো এটা সেলার, মানে এটা সেলার, এটা মানে সেলার চান্তে নাইস। 1 পার্ট 2 3 বাবা 4 পার্ট, খুবই সুন্দর একটা কালার, কালারটা খুবই সুন্দর, নাইস। কি আছে দেখি, হ্যাঁ পাকিস্তানের 3 পিস খুব সুন্দর, জানে কি আগে তো বললে হয়তো নিয়ে আসতে। এই যে এটা তোমার বাবার পাঞ্জাবি ড্রেস, চাচু মেলা কিছু নিয়ে আসে।
এইটা এই কালার পছন্দ আছে তোমার? ও 5টা নিয়েছে। ও মক্কা শরীফ হজ করতে গেলে সেই জমজমের পানি নিয়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি একটু খোলো দে, একটু খুলে দেখাও নাকি ড্রেস একটু দেখি। মেলা গেছে একসাথে। এটা না, হ্যাঁ এটা হচ্ছে না, এটা সেলার সাদা। পাকিস্তানের সব সাদা জিনিস পছন্দ করে বেশি। বাবারে বডি তো মেলা বোর মাপে। জামাটা তো সুন্দর ছিল, কিন্তু মনে হচ্ছে আমার কাছে আরেকটু লং হলে ভালো হইতো। ওরে বাবা কত কিছু, কি এটা আচার কিসের আছে? ওই দেশে মিষ্টি দেখো, পাকিস্তানের মিষ্টি। শোয়ার ড্রেসটা খুব সুন্দর এসে, আগের বারও নিয়ে আসলে এবারও নিয়ে আসে। খাসে পাকিস্তানের মিষ্টি দেখো, মাম 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 খাচ্ছা। তো এবার বলি আপনাদের সাথে কে নিয়ে আসলো। আসলে এটা হচ্ছে শোয়ার বাবার কাওয়ান, মানে মালয়েশিয়াতে কাওয়ান বলে, বন্ধুরা কাওয়ান বলে আর কি। যাই হোক, তো শোয়ার বাবার হচ্ছে ওনার সাথে খুবই সুন্দর একটা রিলেশন, আমি অনেক বছর ধরে দেখতেছি। তো উনি হচ্ছে আমাদের বাসায় কয়েকবার আসছে, আবার আমরা একসাথে অনেক জায়গায় ঘুরতেও গেছি। তো যাই হোক, তো আমাদের সবার জন্য অবশ্য নিয়ে আসছে। আমার বাবুর কথা হচ্ছে মনে ছিল না, বাবুর জন্য আনা হয়নি, বাট পরে নাকি নিয়ে আসবে। তো যাই হোক, শোয়ার জন্য শোয়ার ড্রেসটা খুবই সুন্দর, খুবই মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমারটা খুবই সুন্দর, তবে হচ্ছে আমার মনে হচ্ছে একটু শর্ট আর একটু লং হলে আমার কাছে ভালো লাগতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে সবগুলো ড্রেস দেখে। শোয়ার বাবার পাঞ্জাবি, জুতা, আবার হচ্ছে উনি হচ্ছে হজ করতে গেছিলো, হজ থেকে যে জমজম করার পানিও নিয়ে আসছে। তো হচ্ছে অনেক রকম মিষ্টিও নিয়ে আসছে। তা কিন্তু ওনার বাড়ি থেকে একটা আচারও নিয়ে আসছে, খুবই সুন্দর আচারটা। তো যাই হোক, সব মিলে খুবই ভালো লাগলো দেখে যে আমাদের জন্য পাকিস্তান থেকে এত কিছু নিয়ে আসছে। আজকের মতো ভিডিওটা পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।